সবাই বলেছেন, ডেভিল হান্ট করা হচ্ছে একটা অপারেশন, যেখানে যৌথভাবে সকলে একটা ফোকাসড ওয়েতে কিছু কাজ করবেন। সে কাজের মধ্যে মূলত যে সমস্ত পকেট অফ রেমিনেন্টস থেকে দেশে স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা নিউট্রালাইজ করব এবং এর জন্য আইনানুগ পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাআল্লাহ। সেটার জন্য সকল বাহিনীকে প্রস্তুত করা হয়েছে, ব্রিফিং করা হয়েছে এবং তার কাজও চলমান রয়েছে। আমরা আজকেও করেছি এবং এটা চলতে থাকবে। আইন প্রয়োগের ক্ষেত্রে আগে যে আকারে আইন প্রয়োগ করা হতো, আমরা তো ওই পথে হাঁটতে পারবো না। আমাদেরকে আইনের স্পিরিট নিয়ে কাজটা করতে হবে। সেই জন্য আমরা চেষ্টা করেছি যে যে প্রচেষ্টাটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আমরা আইন প্রয়োগের সাথে যারা জড়িত সকল বহল, যেমন পুলিশ রয়েছে এখানটায় ম্যাজিস্ট্রেট রয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে, এখানে একজন প্রসিকিউটর রয়েছেন, ইনারা সকলে জড়িত। তো ইনাদের সকলের সাথে আমরা বসবো, একত্রে সবাই বসবো যে কিভাবে আমরা সুষ্ঠুভাবে আইনটা প্রয়োগ করতে পারি দেশে। হয়েছে যে এখন যে হঠাৎ করে দেখা যাচ্ছে যে রেমনেন্টস রয়ে গেছে কিছু, যারা দেশকে আনস্টেবল করার চেষ্টা করছে। তো এই জিনিসটা যেন না থাকে। হয়তো দেখা যাবে, এখন আমরা তো টেলিফোনে মোবাইলে অনেক রকম অনেক কথা বলা যায়, হয়তো দেখা যাবে এগুলো সব বুদবুদ, কিন্তু যাতে এটা মানুষের মনকে উদ্বেলিত না করে সেই জন্য এই প্রচেষ্টা আমাদের আছে। এটা আরো আরেকটু ফোকাস হয়েছে। আগে যৌথ বাহিনী সব জায়গায় দাঁড়ায় থাকতো যে আমরা কিন্তু আসি, দেখো সাবধান। এখন তা না, এখন আমরা যাব। এইটা নেতৃত্ব নর্মালি ইট ইজ এ পুলিশ অ্যাকশন, এটা পুলিশের একটা কাজ, পুলিশি কাজ হচ্ছে। আর্মি যে হেল্প করছে ইন এইড অফ সিভিল পাওয়ার, ম্যাজিস্ট্রেসি পাওয়ার, পুলিশ অ্যাকশন। আমি এগ্রি করি, এতে আমার কোনো নাই। এটা বলা খুব মুসিবত। আচ্ছা, আমি এটা উত্তরটা একটু গুছিয়ে দিই। দেখেন, আমরা যে সমস্ত দেশে বিপ্লব হয়েছে সেখানে ওই পরাজিত শক্তিকে কেউ রাখে নাই। আমরা অতটা অমানবিক হতে পারেনি সরকার। আমরা এদেরকে রিফর্ম করাতে আমরা কিছু রিয়ালাইজ করি যে কিছু লোক কোয়ারশনের কারণে করেছে, ভয়ে করেছে, বিভিন্নভাবে করেছে। কিছু যারা ডাইহার্ড ছিল তারা পালিয়ে গেছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে। কিন্তু এইটা অবস্থা, একটা মনোবল ভেঙে গেছে একটা বাহিনীর। সে বাহিনীটাকে গড়ে তোলা এবং আগের যে ওরিয়েন্টেশন ছিল যে না এটা কাজগুলো এইভাবে হবে, এখন যখন আমরা কিছু নতুন কথা বলি যে এটা তো এইভাবে করা যায়, এটা চিন্তাই করিনি আমরা। সেই পরিবর্তনগুলো আনার চেষ্টা করা হচ্ছে। না 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 আমি পুরো পরিস্থিতি সরি দ্যাট ইজ মিস্টেক। কালকে থেকে তো কাজ শুরু করেছে, একদিনে এখনই চট করে ওটা আমি যে বলতে পারবো তা না। এইটা অ্যাজ নিডেড, যতটুকু প্রয়োজন হবে ততটুকু রাখবো আমরা। শুনেন, আইন থেকে জেল থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নাই, এই ইন্ডিভিজুয়াল কোনো মানুষের না, এক রাষ্ট্রপতির আছে। তো রাষ্ট্রপতি তো কাউকে ক্ষমতা করেন নাই। এটা হয়েছে, শুনে হ্যাঁ এটা হয়েছে। অনেক লোকে মনে করেছে যে ওই সময় বের হলে হয়তো আমার অসুবিধা হবে, কিন্তু এখন যারা সাজা খেটে বের হয়েছে তারা 25 বছর 20 বছর জেলে থাকছে। হইতে পারে সন্ত্রাসী, এখনো হইতে পারে, হয়তো যদি সেরকম কোনো অ্যাকশন হয় তাহলে ধরবো, তাই না? একজন লেভেল ছিল সন্ত্রাসী। আমি তো সেই কথাটাই বললাম একটু আগে যে কাউন্সেলিং শুধু করছি না, অ্যাক্টিভলি করছি আমরা তো চাই কোমর সোজা করে দাঁড়াক, বুঝতে পারছেন না? আর যারা ওইখান থেকে কি বলে এখন কাউন্সেলিং করতেছে, তারা তখন পয়সা দিয়া কাউন্সেলিং কইরা যে কাজ করাইতে পারে না, সেই সিস্টেম ফেল করেছে। আপনার ধারণা ওখান থেকে বসে কাউন্সেলিং করে তারা খুব এফেক্টিভ কিছু করতে পারবে? 5 দিন 5ই আগস্ট থেকে নিয়ে কত 7-8 4-5 দিন পর্যন্ত দেশে তো কিছু ছিল না।
তাই না? অরাজকতা ছিল না, এটা মানে অরাজকতা ছিল যদি বলেন, এটা খুব ছিল না, সেটাই বলছি আমরা, সেটাই। তো হ্যাভ ফেইথ ইন আওয়ার পিপল, আওয়ার সিস্টেম, আমরা এটা ডেভেলপ করতে হবে। আমরা জনগণের চাহিদার সাথে মিশ খাইতে পারিনি, সেইটা মিশ খাওয়ানোর চেষ্টা করতেছি এখন পুলিশের জন্য। আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন। একটা নাম করা হয় এটা ফোকাস করার জন্য। যেমন ভারত যখন হায়দ্রাবাদ দখল করে, তখন যেটা আমার যতদূর মনে পড়ে, সেটা একটা আর্মি নামিয়েছিল, তারা বলছিল ইটস এ পুলিশ অ্যাকশন, ইট ইজ অপারেশন পোলো, সম্ভবত। তো পোলো খেলার সাথে এটার কি সম্পর্ক? নাই। তো ওই রকম এটার কিছু সম্পর্ক যদি কেউ মনে করে তো থাকতে পারে, না থাকলে নাও থাকতে পারে, কিন্তু এটা হলো একটা ফোকাসড ওয়েতে যে উই আর ওয়ার্কিং আন্ডার দ্যাট অপারেশন। ক্ষমতার যা পুলিশের যে ক্ষমতা আছে, ম্যাজিস্ট্রেসির যে ক্ষমতা আছে,